চলো না ইভিনিং শোয়ে একটা সিনেমা দেখে আসি। আরে মাথা মাথা খারাপ নাকি? একে রোববার সকালটা বাড়িতে নেই, তারপর আবার ইভিনিং শো সিনেমা। দীঘা দীঘা একা কি করবে তুমি? আমি কিন্তু তোমায় ডিভোর্স দেবো। কি ডিভোর্স দেবে? দাও, নো প্রবলেম। তুমি যে দীঘায় পৌঁছে গেছো এটা আমার খুব ভালো লাগলো। কাল কিন্তু দেখা হচ্ছে। গুড নাইট। লেসবিয়ান নাকি? ইস, কি বিচ্ছিরি ফ্যাসাদে পড়লাম রে বাবা। খুব অস্থির হয়ে পড়েছো তাই না? ভাবছো কি রে বাবা, এত দূর ডেকে এনে সামনে আসছে না কেন? আসলে কি বলতো, অনেক সময় ভালোবাসাটা প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। না না, এত ডিপ্রেসড হয়েও না। এত ডিপ্রেসড হওয়ার মতন কিছু হয়নি। তুমি বরং একটা কাজ করো, আর দীঘা নয়, তুমি 2 ঘন্টা পর তাজপুর চলে আসো। আমি তোমার জন্য ওয়েট করছি। তোমাকে কাছে পেয়ে আই এম ফিলিং সো গুড। আমিও। You look so pretty. You are too hot. ইস, ছি ছি, কি সব ভাবছি আমি। দীঘাতে আসাটাই আমার ভুল হয়েছে। দূর বাবা, কিছু ভাল লাগছে না। কার না কার ডাকে চলে এলাম, ওদিকে অনির্বাণের আবার ডিভোর্স চাই। না, আমি আজকে বিকেলেই চলে যাব। আবার কি? আবার মেসেজ করেছে। কি হলো? আমি তো তোমার জন্য তাজপুরে অপেক্ষা করছি। এখনো কি তুমি দীঘাতেই বসে আছো? আরে চলে এসো চলে এসো, বেশিক্ষণ তো সময় লাগবে না। আমি কি বাঘ ভাল্লুক নাকি যে তোমায় খেয়ে ফেলবো? আমি কিন্তু ওয়েট করছি, চলে এসো। কি যে করি, একবার মনে হচ্ছে চলে যাই, আবার মনে হচ্ছে এত দূর এলাম। না, গিয়েই দেখি কেসটা কি। কি রে বাবা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কেউ কি আমার সাথে ফাজলামি করছে? আরে তনুশ্রী না? আরে সুবীরদা, তুমি এখানে? হ্যাঁ, এই ঘুরতে এলাম। জানোই তো আমার 3 কুলে কেউ নেই, তাই সময় পেলেই দীপুদা। দীপুদা? দীপুদা আবার কে? আরে দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। তা যাক, তা তুমি এখানে একা? তোমার কর্তাবাবু অনির্বাণ কোথায়? ওকে দেখছি না তো। সে গেছে শিলিগুড়ি।
বাবা, বর বাবাজি গেছেন শিলিগুড়ি, আর তুমি এখানে সমুদ্র পাড়ে একা একা ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, আচ্ছা, এরকম সোলো ট্রিপের অর্থ কি? সোলো ট্রিপে তো আমি এসেছি, ও তোর গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে শিলিগুড়ি। গার্লফ্রেন্ডকে নিয়ে? বাবা, বাবুর চরিত্র এখনো শোধন হয়নি। কিন্তু তনুশ্রী, এইভাবে তো চলতে পারে না, একটা কিছু ডিসিশন তো নিতেই হবে। নিয়েছি তো, ডিভোর্স। কি বলছো? একেবারে ডিভোর্স? অনির্বাণও তাই চাইছে, থাক না ওর পছন্দের মানুষকে নিয়ে সুখে শান্তিতে। বুঝলাম, ঠিকই আছে, সবাই যে যার মতন সুখে থাকুক। কতদিনেরই বা জীবন, আজ আছি কাল নেই। তুমি এক্স আর্মি হয়ে এভাবে কেন কথা বলছো? এখনো অনেক যুদ্ধ বাকি, অনেক ব্যাটিং করতে হবে তো। না, এটা T20 ম্যাচ, লাস্ট ওভার চলছে। মানে? লাস্ট স্টেজ, আমার ব্লাড ক্যান্সার। আরে অর্পণ, তুই তুই এখানে কি করছিস? তুই যা করছিস আমিও তাই করছি। আমি তো আচ্ছা আচ্ছা, তুই তার মানে আসল কালপ্রিট। আমি ঠিক ধরেছিলাম। কি করব বল, কলেজ লাইফে তো আর সাহস হলো না। তারপর যখন তোর এরকম অবস্থা দেখলাম তখন। বটে, আচ্ছা সেসব তো ঠিক আছে, তুই আমাকে একটা কথা বলতো, এই ভয়েস মেসেজগুলো কার? তুই কি গলা পাল্টে? আরে না না, 1 মিনিট দাঁড়া। লিপিকা, লিপিকা একটু শোন। এই লিপিকা। কি ব্যাপার, এই লিপিকা আবার কে? হ্যালো বৌদি। কি সরি, উঠবি বৌদি। কি হচ্ছে এসব? আর তুমি কে? কি রে দাদা, বলবো? বল। আমি তোমার উঠবি ননদ। বাবারে বাবা, আমি সত্যি পাগল হয়ে যাব, এসব কি হচ্ছে? পাগলই হয়ে যাব আমি এবার। আরে না না, তোকে পাগল হতে হবে না, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি লিপিকা আমার বোন, ও যখন সবটা জানলো। এটা নিয়ে এলি কেন? কি করবো এটা দিয়ে? গান করবি? হঠাৎ গান করব কেন? তুই তো গান করা ছেড়েই দিয়েছিস। ভালো লাগে না আর গাইতে। এমন করলে চলবে? গানটা এবার শুরু কর। এই যা তো, বিরক্ত করিস না আমাকে। আমাকে আমাকে একটু একা থাকতে দে। একা থেকে যাতে দোকা হওয়া যায় সেই ব্যবস্থাটা কর। না, আর কিছুই করার নেই, সবকিছু হাতের বাইরে চলে গেছে। তনুশ্রীর বিয়ে হয়ে গেছে, যদিও শুনেছি ওর ম্যারিড লাইফটা অতটা হ্যাপি নয়। ভালো নেই তনুশ্রী। আরে দাদা, এইটাই তো অপরচুনিটি, একবার চান্স নিয়ে দেখ না। দাদা একবার ট্রাই তো কর, এত ডিপ্রেস হলে চলবে? ও আই সি, ভাই বোন মিলে এই কাণ্ড ঘটানো হয়েছে।
আচ্ছা, তুই কি করে ভাবলি তোর প্রপোজালে আমি রাজি হব? কারণ আমি একটা খুব দামি মাথার থেকে গ্রিন সিগন্যাল নিয়ে তবে খেলতে নেমেছি। ইনফ্যাক্ট বলতে পারিস পুরো প্ল্যানটাই সেই মানুষটার। দামি মাথা? কে সে? কাকু, এই যে অর্পণ, তা কেমন আছো? আছি কোনো রকম, তবে খুব ভালো নেই। সে বুঝতেই পেরেছি। তা হ্যাঁ, আমাকে কি প্রয়োজন? আসলে আপনি তো আমাদের সবার কাকু, মানে যে কোনো সমস্যার ওয়ান স্টপ সলিউশন। আরে ভনিতা না করে আসল কথাটা বলো দেখি। আমারও তাই মনে হয়েছিল। সত্যি কথা বলতে কি, ভাবছিলাম তোমাকে একবার ডেকে পাঠাবো। আমাকে? তনুশ্রীও এসেছিল গতকাল। কলেজ লাইফে তোমাদের একে অপরের ভালো লাগার ব্যাপারটা কিছুটা হলেও আমি জানি। তাহলে কাকু এখন কি করণীয়? করণীয় বলতে, চলো একটা প্ল্যান আছে, যেতে যেতে বলছি। তুমি আর তনুশ্রী আমার দুজনেই তো খুব স্নেহের। ও আচ্ছা, তার মানে কাকুই হলো আসল নাটের গুরু। বাবা, তলে তলে এত! কিন্তু আমি তো... আর কোনো কিন্তু নয়, এবার তোমাকে ইয়েস বলতেই হবে। হ্যাঁ, এবার তোকে তুই থেকে তুমি হতেই হবে। কি হলো, চুপ কেন? ইয়েস বলে দাও। এত বছর যখন ওয়েট করেছি, তোর ডিভোর্সের জন্য না হয় আর কয়েকটা দিন ওয়েট করে যাব। কি রে, এবার ইয়েসটা বল। লিপিকা, এভাবে হবে না বুঝলি। এবার কাকুর দেওয়া শেষ ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করতে হবে। রেডি? রেডি। অ্যাকশন। এই না 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 আর পারছি না, হাঁপিয়ে গেছি। আমরা কিন্তু এখনো হাঁপাইনি, অনেক দম আছে এখনো। দাদা অ্যাকশন। আমি কাতে কোথাও দেখো ভয় পাই। আচ্ছা আচ্ছা, তোর প্রপোজালে আমি রাজি। কি? সরি, তোমার প্রপোজালে আমি রাজি। ये हुई ना बात। এই ধর।